বুলিশ ও বেয়ারিশ এনগালফিং। বুলিশ এনগালফিং একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা ইঙ্গিত দেয় যে বাজারে ক্রেতারা প্রবেশ করেছে। এখন পতন থেমে যেতে পারে এবং দাম বাড়তে পারে। এই প্যাটার্নে একটি ছোট লাল ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরে একটি বড় সবুজ ক্যান্ডেল তৈরি হয় যা আগের লাল ক্যান্ডেলটিকে পুরোপুরি ঢেকে দেয় বা গ্রাস করে নেয়, ঠিক যেমন একটি শার্ক একটি ছোট মাছকে গিলে ফেলে। এই প্যাটার্নটি যদি একটি নির্দিষ্ট জোনের কাছে তৈরি হয় তবে এর শক্তি আরও বেড়ে যায়। এটি ট্রেডারদের জানায় যে বাজারের নিয়ন্ত্রণ এখন ক্রেতাদের হাতে চলে গিয়েছে। তবে বেয়ারিশ এনগালফিংয়ের ক্ষেত্রে এর বিপরীত হয়। এই প্যাটার্নটি ইঙ্গিত দেয় যে মূল্যবৃদ্ধি শেষ হতে চলেছে এবং পতন শুরু হতে পারে। এই প্যাটার্নে প্রথমে একটি ছোট সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরে একটি বড় লাল ক্যান্ডেল তৈরি হয় যা আগের সবুজ ক্যান্ডেলটিকে পুরোপুরি ঢেকে দেয়। যদি এই প্যাটার্নটি রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনের কাছে তৈরি হয় তাহলে এটি একটি শক্তিশালী সংকেত হিসাবে বিবেচিত হয় যে বিক্রেতারা এখন সক্রিয়। তবে মনে রাখবেন, ট্রেডিংয়ে শুধুমাত্র একটি ক্যান্ডেলের উপর ভরসা করে ট্রেডের পরিকল্পনা করা উচিত নয়। বুলিশ বা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দুটিকেই সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ইন্ডিকেটর সহ ব্যবহার করা উচিত। এর জন্য আমি আপনাকে আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করার পরামর্শ দেব, যা আপনাকে সঠিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স খুঁজে পেতে সাহায্য করবে। বুলিশ এনগালফিং ক্যান্ডেল সম্পর্কে আমি আপনাদের কিছু প্রো টিপস দিচ্ছি। টিপ 1, বুলিশ এনগালফিং ক্যান্ডেলে এনগালফিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের আকার দ্বিতীয় ক্যান্ডেলের চেয়ে সবসময় ছোট হয়। টিপ 2, সবুজ ক্যান্ডেলের বডির আকার যত বড় হবে চার্টে ততটাই হাই পারফরম্যান্স সেটআপ তৈরি হবে। টিপ 3, বুলিশ এনগালফিং ক্যান্ডেলে ক্যান্ডেলের উইক বা সলতে যত ছোট হবে সেই ক্যান্ডেল তত বেশি নির্ভরযোগ্য হবে। টিপ 4, ট্রেন্ডিং বাজার পরিস্থিতিতে মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে হ্যামার ক্যান্ডেলের সাথে বুলিশ এনগালফিং ক্যান্ডেলের পরে করা ট্রেড এন্ট্রি বেশি লাভজনক হয়। টিপ 5, যদি কোনো সাপোর্ট লেভেলের দাম আবার সাপোর্ট নিয়ে বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে তাহলে এটি একটি শক্তিশালী রিভার্সাল সিগন্যাল। বেসিক জানার পর এখন বুলিশ এনগালফিং ক্যান্ডেলকে রিয়েল টাইম ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করতে হয় তা জানা যাক। স্ট্র্যাটেজি নাম্বার 1, প্যাটার্ন ব্রেকআউটের সাথে ট্রেড এন্ট্রি। এই চার্টে দাম বিয়ারিশ ট্রেন্ডে চলতে চলতে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে, যার ফলে নিচে একটি সাপোর্ট এরিয়া তৈরি হয় এবং চার্টে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম হয়। প্রথমবার যখন দাম সাপোর্টের কাছে আসে তখন সাপোর্টকে সম্মান জানিয়ে রিভার্স করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। কিন্তু পরের বার দাম সাপোর্টের কাছে আসতেই বায়াররা আবার সক্রিয়ভাবে কেনা শুরু করে এবং চার্টে একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেক করে বাজারের বুলিশ ট্রেন্ড শুরু হয়। স্ট্র্যাটেজি নাম্বার 2, ট্রেন্ড কন্টিনিউয়েশনের সাথে ট্রেড এন্ট্রি। দাম একটি বুলিশ ট্রেন্ডে চলছে, কিন্তু কিছুক্ষণ পর উচ্চস্তরে সেলাররা বাজারে প্রবেশ করে দামকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু দাম যখনই আগের ডিমান্ড জোনের কাছে আসে বায়াররা আবার সক্রিয়ভাবে কেনা শুরু করে। এর ফলে চার্টে একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় এবং বাজার তার পুরনো আপট্রেন্ড বজায় রাখে। চার্টে আপনি এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটের পর প্রথম লং ট্রেড এন্ট্রি করতে পারেন, যেখানে আপনার প্রফিট টার্গেট হবে আগের সুইং হাই। কিন্তু দাম ওপরে ওঠার সময় একটি টাইট রেঞ্জে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে ওপরে ওঠে, যেখানে সেলাররা বারবার দামকে নিচে নামানোর চেষ্টা করে, যার ফলে ক্যান্ডেলে রিজেকশন উইক তৈরি হয়। এর মানে বায়াররা রেজিস্ট্যান্স লেভেলের কাছেও কিনতে আগ্রহী। এটি একটি শক্তিশালী বুলিশ সিগন্যাল হিসাবে বিবেচিত হয় এবং যখন দাম এই রেজিস্ট্যান্স লেভেলকে একটি শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেলের সাথে আবার ব্রেক করে তখন আপনি দ্বিতীয় লং ট্রেড এন্ট্রি করতে পারেন। স্ট্র্যাটেজি নাম্বার 3, কনসলিডেশনের পরে ট্রেড এন্ট্রি। এই চার্টে দাম একটি ছোট রেঞ্জে ট্রেড করছে, যার ফলে চার্টে একটি কনসলিডেশন জোন তৈরি হয়েছে। এখানে ওপরে একটি রেজিস্ট্যান্স এরিয়া এবং নিচে একটি সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে। এর মানে এখানে বায়ার এবং সেলারদের শক্তি সমান, যার ফলে দাম কনসলিডেট হয়ে একটি রেঞ্জে আটকে গেছে। দাম এই জোনটি যেদিকেই ব্রেক করবে সেদিকে একটি শক্তিশালী মুভ অবশ্যই আসবে, কারণ দুই দিকেই বায়ার এবং সেলারদের স্টপলস লাগানো আছে। যতক্ষণ না কোনো শক্তিশালী ক্যান্ডেলের সাথে ব্রেকআউট হচ্ছে আমরা ট্রেড এন্ট্রি করব না। কিছুক্ষণ পর দাম একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেলের সাথে এই জোনটিকে ওপরের দিকে ব্রেক করতেই সেলারদের স্টপলস হিট হয়ে যায় এবং নতুন বায়াররা বাজারে প্রবেশ করে, যার ফলে দাম দ্রুত ওপরে চলে যায়। স্ট্র্যাটেজি নাম্বার 4, পুলব্যাকের পরে ট্রেড এন্ট্রি। একটি আপট্রেন্ডের পরে দাম একটি রেঞ্জে হায়ার লো ফরমেশন করে কনসলিডেট করে। এখানে বায়াররা দামকে বারবার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কম বাইং ভলিউম থাকার কারণে দাম ধীরে ধীরে ওপরে বাড়ছে। এই প্রাইস অ্যাকশন দেখে কোনো দিকে ট্রেড এন্ট্রি করার সিদ্ধান্ত নেওয়া মুশকিল।
যতক্ষণ না দাম একটি শক্তিশালী ক্যান্ডেলের সাথে এই প্যাটার্নটি ব্রেক করছে ততক্ষণ আমরা শুধু অপেক্ষা করতে পারি। কিছুক্ষণ পর চার্টে একটি শক্তিশালী বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়, কিন্তু এখানে প্যাটার্নে ব্রেকআউট হয় না। কিন্তু কিছুক্ষণ পর ব্রেকআউটের পরে রেজিস্ট্যান্স লাইনের কাছে পুলব্যাক নিয়ে চার্টে আবার একটি বুলিশ এনগালফিং ক্যান্ডেল ফর্ম হয়, যা আমাদের একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর আমরা একটি লং ট্রেড এন্ট্রি করতে পারি। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।